আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা। 32তম জুম্মা 2025 সালে নামাজটা কামালদা চলে এসছে পাঠকপাড়ার মসজিদে। আজকের একটি বিশেষ দিন। গত রবিবার আমার বড় ভাই ইন্তেকাল করেছে। 16 আনাতে সে এখন শুয়ে আছে। আজ 6 দিনের মাথায় তাকে উদ্দেশ্য করে আমি এখানকার যারা আমার বন্ধুরা থাকে, ঠিক গত রবিবার 3রা আগস্টে আমার ঠিক 1 বছরের ওপর আমার বড় ভাই ইন্তেকাল মানে মারা গেছে। 16 আনা মসজিদে সে এখন শুয়ে আছে। 6 দিনের মাথায় কামালদা তাই আমার এই ছোট ছোট বন্ধুদের জন্য একটু বিরিয়ানির প্যাকেট দেবে। যতজন এখানে থাকবে তাদেরকে দেবে, বাকি ওখানে দিয়ে দেবে। সবাই দোয়া করবেন। আমার ভাই ইউসুফ মল্লিক ইন্তেকাল করেছে। তাকে আমি ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো। 32তম 2025 সালে জুমার নামাজটা পড়ছি, দোয়া করছি আমার ভাই যেন ভালো থাকে। সবাইকে বলছি, তোমরা যারা জীবন্ত আছো, এখনও যারা মারা যাওনি, তাদের জন্য দোয়া করবে। খালি মরে গেলে তাদের জন্য না, বেঁচে থাকতে থাকতে মা বাবাকে দেখতে হবে, সবাইকে দেখতে হবে, ভালোবাসতে হবে। চলো জুম্মার নামাজ তোমাদের আজকে দেখাবো। জুম্মার নামাজটা পড়তে এসেছি, আর এই হলো একতলা পজিশানে। ওখানটায় ভিতরটা ইমাম সাহেব ওই পশ্চিম দিকে মুখ করে নামাজটা পড়ায়। আপনারা দেখতে পাচ্ছেন একতলায় প্রচুর ভিড়। একতলায় এসি আছে, দোতলায় 3তলা। আমি গিয়ে 3তলায় নামাজটা পড়বো। মানে বাচ্চারা থাকে, চারদিকের পরিবেশের দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবো। এই ভিডিওটা অবশ্যই করবেন। গত রবিবার আমার বড় ভাই ইন্তেকাল করেছে, সে এখন 16 আনাতে শুয়ে আছে। সবাই মিলে দোয়া করবেন, যারা মারা গেছে আর যারা বেঁচে আছে সবার জন্যে দোয়া করবেন। সবাই যেন খুব ভালো থাকে। পাশে থাকুন, দেখতে থাকুন কামাল কলকাতা। বেহালা, পাঠকপাড়া, তারাতলা মেট্রো স্টেশনের কাছে মণ্ডলপাড়ায় এই মসজিদটা অনেক পুরনো ঐতিহ্যের সাক্ষী। যখন বেহালায় কিছু ছিল না তখনও মসজিদটা ছিল। আজ মসজিদটা 3তলা হয়েছে। 3তলায় উঠে দাঁড়িয়েছি, জুম্মার নামাজ পড়তে এসেছি। 2025 সালে 32তম জুম্মার নামাজটা আপনাদের সামনে আমি ছবিটা তুলে ধরবো। পিছন দিক দিয়ে ছবিটাকে রাখবো আজকে। আর আমার ভাই গত রবিবার ইন্তেকাল করেছে, মানে মারা গেছে। সে এখন 16 আনাতে 6 দিন ওখানে শুয়ে আছে। ওর জন্য সবাই মিলে একটু দোয়া করবেন। যারা মানে ইউটিউবের ভিতরে আছেন দর্শকরা, তারাও দোয়া করবেন, আশীর্বাদ করবেন যেন ও ওখানে জান্নাতবাসী হয়। আর যারা আমরা জীবন্ত এদিকে আছি মসজিদে, সবাই মিলে ইউসুফ মল্লিকের জন্য দোয়া করবেন। কারণ ও গেছে গত 6 দিন আগে, এরপর আমরা যাব, এটা মাথায় রাখবেন। আর যারা বেঁচে আছে তাদের জন্যও দোয়া করবেন। মা বাবাকে অবজ্ঞা করবেন না। কামাল কলকাতা দেখতে হবে। প্রচুর একতলা, দোতলা এবং 3তলায় নামাজের প্রচুর ভাইরা আসে নামাজ পড়তেই। এই মসজিদটা অনেক সুন্দর হয়ে গেছে, দেখতে হয়েছে। একতলা এসি আছে, দোতলা 3তলা এসি নেই, কিন্তু পরিবেশটা তো সুন্দর আছে যে এখানে নামাজটা আপনারা পড়তে পারেন। যারা বেহালা আসবেন, তারাতলা ঠিক মেট্রো স্টেশনের কাছে এই মসজিদটা। পাঠকপাড়া বলবেন মণ্ডলপাড়া।
जिनके रिश्तेदार दुनिया से गुजर गए, माँ बाप या जो भी रिश्तेदार दुनिया से चले गए, गुजर गए, इंतकाल फरमा गए, मौला उनकी मग़फ़िरत फरमा दीजिए। अल्लाह उनके अल्लाह गुनाहों को माफ़ फरमा दीजिए। अल्लाह उनके तमाम छोटे बड़े गुनाहों को माफ़ फरमा दीजिए। मौला यूसुफ नबी गुजर गए, मौला इंतकाल फरमा गए, अल्लाह उनकी भी मग़फ़िरत फरमा दीजिए। यूसुफ नबी की मग़फ़िरत फरमा दीजिए, उनके छोटे बड़े गुनाहों को माफ़ फरमा दीजिए। या अल्लाह उनकी मग़फ़िरत फरमा दीजिए, उनके सगीरा कबीरा गुनाहों को माफ़ फरमा दीजिए। या अल्लाह अपनी ख़ास रहमत के साए में जगह अता फरमा दीजिए। मौला सब के भी अमाल को अल्लाह आखिरत की फ़िक्र अता फरमा दीजिए। अल्लाह अमाल को अल्लाह हमारे अमाल नेक अमाल करने की तौफ़ीक़ अता फरमा दीजिए। अल्लाह गुनाहों से बचा दीजिए, कब्र के अज़ाब से बचा दीजिए, जहन्नम के अज़ाब से सीना की बारगाह में कब्र पेश नज़र को मंजूर फरमा दीजिए। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। اللهم صل على سيدنا سفينا حبيبنا سيدنا مولانا معه الكرم وانبع علمنا لعلمك الله المسلم سلام سلام عليك يا رسول الله سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله الحمد لا إله إلا الله محمد رسول الله. নামাজ শেষ হলো জুম্মার, একতলায় চলে আসলাম। একতলার দৃশ্য পরিবেশ দেখাচ্ছি, জুম্মার নামাজ। আর আজকের একটু বৃষ্টি, হালকা বৃষ্টি রয়েছে। সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা। বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে। দেখি এইসব বন্ধুরা আজকে একটু কম আছে। কার ভাগ্যে কখন কি আছে কেউ তো জানে না। খাবার আমার ঘরে আছে, খাবে আরেকজন, এটাও হতে পারে। আপনার কাছে পয়সা থাকতে পারে, আপনার মুখে ভাত নেই, আপনাকে হসপিটালে ভর্তি করতে হবে, কারণ আপনার কোনো স্যাক্রিফাইস নেই। আত্মত্যাগ যদি না থাকে জীবনে দাঁড়াতে পারবেন না। এটা কোনো বড় বড় কথা না, এটাই বাস্তব ধর্ম। আর সেই ধর্মটা মেনটেন করার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, পূজা করা হয়, কিন্তু স্যাক্রিফাইস কারণ নেই। দেখুন আজকে আমি ভেবেছিলাম 20 জনকে বিরিয়ানি দেবো, তারা আজকে নেই। ক্যামেরাটাকে আস্তে আস্তে রোলিং করে করে সরাতে হয়, তাহলে সুন্দর হয় ছবিটা। কামালদার বড় ভাই ইউসুফ মল্লিক গত রবিবার ইন্তেকাল করেছে, মানে মারা গেছে। সে 16 আনাতে আছে। তার উদ্দেশ্য করে আমি এই বাচ্চাদেরকে বিরিয়ানি প্যাকেট দেবো। এটাই হলো বাস্তব। এটার নাম কামাল, কলকাতা। দেখতে থাকুন। আমার দিকে তাকাবি না, এটা দাদিমা না, নানিমা। আচ্ছা এদিকে একটু হয়তো এই দুজনকে দেওয়া হয় না, বিস্কুট দিয়ে দিই এদের দুজনকে। তুমি একটা বিস্কুট ধরো আর তুমি একটা বিস্কুট ধরো, একটু থাকবে। বিরিয়ানি বুঝতে পারিস কামালদা কাদের জন্য আছে লাগছে।
শুক্রবারের দিন সবার মনটা বেশ ভালো থাকে। এই একটার পর গিয়ে বাড়িতে বউ বাচ্চার সাথে খাবে, আনন্দের সাথে পরিবারের সাথে কথা বলবে। কারণ জুম্মাবারটা একটা সাদা দিন, সফেদ ড্রেস পরে সবাই একটা হিরে, আজকের দিনে হিরে আংটি আপনি নিতে পারেন হাতে, কারণ জুম্মা একদম সফেদ, একদম শান্তির প্রতীক। জুম্মার দিন সবাই পড়ে বেরোচ্ছে, যে কোনো মসজিদে যখন পড়ে বেরোয় নামাজ পড়ে প্রত্যেকটা মানুষ কিন্তু মন হালকা হয়ে যায়, কিন্তু ঘরে ঢুকবার পর একটু ভারী ভারী হয়ে যায়। অনেকের মুখ দেখতে হয়তো টেনশন থাকে, টাকা পয়সা রোজগার হচ্ছে না, তাই জুম্মার নামাজটা পড়ুন, ভালো লাগবে। কিছু না কিছু দেয়, এটা একটা ভালো দিন। এরাও অপেক্ষায় বসে থাকে শুক্রবার কবে আসবে, কিছু না কিছু পাওয়া যাবে। এটা দিয়ে এদের একদিনে অন্তত সবজি বাজারটা হয়ে যেতে পারে, খাবারটা হয়ে যেতে পারে বাচ্চাদের জন্য। ভিতরটা দেখো কত মানুষ এখনো পড়ে নামাজ পড়ে বেরোচ্ছে। একতলা, দোতলা, তিনতলা, তিনটে জায়গা থেকেই নামাজ পড়ে বেরোয়। লিখের 40 দিনের জায়গায় 6 দিনের মাথায় ওর জন্য আমি বাচ্চাদের বিরিয়ানির প্যাকেট করা হয়েছে, এই খানাটা দিতে চাই। সবাইকে একটু বলছি দোয়া করুন। আমার উপরের ভাই ইউসুফ মল্লিক ছেড়ে চলে গেছে, আমি এদের জন্যই কিন্তু এটা অর্ডার দিয়েছি। তোমরা একটু দোয়া করো কিন্তু আমার ভাইয়ের জন্য। আমি কোনো জায়গায় দিইনি, আমি তোমাদের জন্য। এই না বাবু, নাও এই বাবুটা, এই নানিটা, এই আরেকটা দাদিটা, আর এই একটা নানি আছে, আর এই একটা বাবু আছে। আমার ভাই ইউসুফ মল্লিক চলে গেছে, তাকে উদ্দেশ্য করে আমি এদেরকে দিচ্ছি। আরে আর দুজন বন্ধু আছে, দেখি আর এক নানাকে দিচ্ছি, আর এক দাদাকে দিচ্ছি। একটু দোয়া করো, ইউসুফ মল্লিক আমাদের ছেড়ে চলে গেছে। সবাই খুব ভালো থাকবেন। যারা চলে গেছে তাদের জন্য দোয়া করবেন, যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া করবেন। যতটুকু পারা যাচ্ছে ততটুকু করছি, ভালোবেসে করছি। বুঝতে পারলেন? দেখতে থাকুন কামাল কলকাতা। ভাইয়ের জন্য হ্যাঁ না, ইউসুফ মল্লিক চলে গেছে আমাদের ছেড়ে। তুমি দোয়া করলে অনেক বড় জায়গায় আমার ভাই থাকবে। ভালো থেকো। দেখি আরো দুজন বন্ধুকে পেয়েছি, খুঁজে বেড়াতে হয়, খাবার দিলেই হয় না। হ্যালো, ও মাঝি, এই খাবারটা খেয়ে নিও। হ্যালো দিদি, এটা খাবারটা খেও, বিরিয়ানি আছে গরম গরম। কামালদার ভাই চলে গেছে, কামালদার 40 দিনে না 6 দিনে এদের জন্যই বিরিয়ানি প্যাকেট করেছে। সবাই মিলে দোয়া করো। বিরিয়ানিটা খাবি, খেতে পারবি? মাগই 14 নম্বরে পেয়ে গেছি দুটো পুচকাকে। সবাই ভালোবেসে দোয়া করো আমার ভাইয়ের জন্য। ইউসুফ মল্লিক রবিবার চলে গেছে আমাদের ছেড়ে। মাগই হ্যাঁ আছে, আর এটা খেয়ে নিবি গরম গরম। দেখি 14 নম্বরে এরা সর্বদা থাকে আমার সাথে। সবাই মিলে একটু দোয়া করো আমার ভাইয়ের জন্য। আমি এত ঘুরে আসছি, জুম্মার নামাজ পড়ে এই বাচ্চাগুলোকে দেওয়ার চেষ্টা করছি। আমার বাচ্চারা ঘরে থাকলে কিন্তু আমরা শ্যাম্পু লাগাই, এদের কেউ শ্যাম্পু দেয় না, তাই না? এদের দোষটা কি? এর মা বাবা তো আসল খনি। কি রে বেহালার গর্ব, মেট্রো রেল দেখাচ্ছে না, ও গরিব না, ও লজেন্সালা। ওই দেখো মেট্রো যায়। 14 নম্বরে বাস স্ট্যান্ড, একটা দাও। এই এটা খেয়ে হ্যাঁ, এই যে ছো মারছে। কামাল কলকাতা দেখো ভাই, দোয়া করো। ও দাদা, ও দাদা এসো ওঠো, দেখো একটা বিরিয়ানি খাও। হ্যাঁ না, মন ভরে খাও। আমার ভাই মারা গেছে তো, তোমার ভাই মারা গেছে তাই তোমাকে খাওয়ালাম। প্রার্থনা করো।
দেখাচ্ছি আপনাদের, এখান থেকে এই 20টা প্যাকেট নেওয়া হয়েছিল, 16খানা দেওয়া হয়েছে। কারণ গত 5-6 দিন আগে আমার ভাই ইউসুফ মল্লিক এখন 16 আনা মসজিদে শুয়ে আছে। সেই উপলক্ষে 40 দিনের জায়গায় 6 দিনের মাথায় 16 জনকে দিতে পেরেছি। এখনও 4 জনকে দেব। ক্লাসিক বিরিয়ানি আর 4 জন কার ভাগ্যে আছে খুঁজে বেড়াচ্ছি। সবাই পাশে থাকুন, দোয়া করুন কামাল কলকাতা তার বড় ভাইয়ের জন্য। নাম কি? গিয়াসউদ্দিন। গিয়াসদা, তুমি কি কাজ করো? আমি কর্পোরেশনের কাজ করি। কর্পোরেশনে? কোথায় বাড়ি? বাড়ি খুলবি। আবার এদিকে নোংরা থেকে নোংরা জিনিসগুলো, ভালো জিনিসগুলো বার করে বিক্রি করো। ওটাও বিক্রি হয়। হ্যাঁ। কষ্ট করো। হ্যাঁ ছেলে মেয়ে মানুষ হচ্ছে। হ্যাঁ। আমার বড় ভাই রবিবার মারা গেছে, ইউসুফ মল্লিক, সোনারা মসজিদে শুয়ে আছে। ওর জন্য একটু দোয়া করো। ঠিক আছে। হ্যাঁ, কাজের ফাঁকে একটু দোয়া করে নিও যখন সময় পাবে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আর তোমাকে একটা খাবার দিই, ওর জন্যই আজকে আমি খাবার দিচ্ছিলাম। এটা বিরিয়ানি প্যাকেট আমার ভাইয়ের জন্য দিলাম তোমার। হ্যাঁ, দোয়া করো, খুব ভালো দেখো সবাই। যাচ্ছি কেপার মাঠের পাশে। আর আমার ভাইয়ের জন্য একটু দোয়া করবেন, প্রার্থনা করবেন। হ্যাঁ হ্যাঁ, ফেরার পথে, বাড়ির পথে দেখি ওখানে একজনকে পাওয়া গেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখি দেখি দেখি। নাও, আমার ভাই মারা গেছে, বুঝলো তো, তাই একটু দোয়া প্রার্থনা করো। আচ্ছা। তোমাকে একটা খাবার দিই। এটা খেয়ে নিও বিরিয়ানিটা। হ্যাঁ, আর একটু প্রার্থনা করো, সবাই ভালো থেকো। দেখি আরেক বন্ধুকে পেয়েছি শেষ মুহূর্তে বাড়ির পাশে। শোনো, আমার ভাই মারা গেছে। হ্যাঁ, তা ভাই মারা গেছে, তুমি একটু প্রার্থনা করো, তোমাকে একটা খাবার দিই, এই বিরিয়ানিটা খেয়ে নিও। হ্যাঁ, কি নাম তোমার? ঠিক আছে, হ্যাঁ, আমার নাম আলম। আলম ভাই, একটু দোয়া করো। ইউসুফ মল্লিক আমাদের ছেড়ে চলে গেছে, তাই দোয়া চাইছি সবার তরফ থেকে, যেন ও যেখানেই থাকুক জান্নাতবাসী হোক। বন্ধুকে পেয়ে গেছি। হ্যাঁ, না বিরিয়ানি, বিরিয়ানি আছে। ও বিরিয়ানি খেতে পারবে না, মারা গেছে রোববার। হ্যাঁ হ্যাঁ, কর্মসূচিতে থাকতো। তা আমি তোমাকে একটা প্যাকেট দিচ্ছি বিরিয়ানি। হ্যাঁ, হ্যাঁ। আমার ভাইয়ের জন্য প্রার্থনা করো, ও যেখানে থাকুক ভালো থাকুক। হ্যাঁ না, আমরা শেষ প্যাকেটটা দিয়ে এবার বাড়ির পথে। কামাল কলকাতা ইউটিউব চ্যানেল আপনাদের সাথে সর্বদা ছিল। আর জুম্মার নামাজ পড়ে আজকের 20 জন বন্ধুকে আমরা দিতে পারলাম। এটা আমরা একটু বেহালায় অনেকক্ষণ ঘুরছিলাম, অনেক বাছাই করে আজকে খুঁজে পেলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মিন্টুর জন্য, ইউসুফ মল্লিকের জন্য দোয়া করুন। অনেক অনেক শুভ জুম্মার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।